প্লাগইনটি ইনস্টল করার পর অনেকগুলো ফিচার দেখতে পাবেন। প্রথমে যে ফিচারটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ফ্রড ব্লকার। আমি এখানে অনেকগুলো আইপি ব্লক করে রেখেছি এবং ফোন নাম্বার ব্লক করে রেখেছি। তো আপাতত আমি এগুলো সরাই দিচ্ছি, সরাই সেভ করে রাখলাম। তো আমি আপনাদেরকে একটু দেখাই কিভাবে এই ব্লকটা কাজ করে। তো আমি একটি অর্ডার করি, এই শার্টটাই আমি অর্ডার করতেছি। এখানে আমি সব কিছু ফিল আপ করা আছে, আমি সাইজটা সিলেক্ট করে অর্ডারটা করে দিলাম। আমার অর্ডারটা কিন্তু কনফার্ম হয়ে গেল। তো আমি যদি অর্ডারটা ওপেন করি, এই যে এটা ছিল আমার অর্ডার। তো এইখানে আমার আইপিটা আসছে, ফোন নম্বরটা কিন্তু আছে এখানে। তো আমি ফোন নম্বরটা যদি কপি করে এনে এখানে বসায় দিই, সেভ করি, আমি আরেকবার অর্ডার করার চেষ্টা করব এখন, কারণ আমি কিন্তু এখানে ফোন নম্বরটা ব্লক করে রেখেছি। তো আমি ফোন নম্বরটা চেঞ্জ করলাম না, আমি জাস্ট সাইজটা চেঞ্জ করলাম, চেঞ্জ করে ক্লিক করলাম, কিন্তু অর্ডারটা করতে পারলাম না, ফোন নম্বরটা ব্লক করা হয়েছে। আমি যদি এখন অন্য একটা ফোন নাম্বার দিয়ে ট্রাই করি তাহলে কিন্তু আবার অর্ডার করতে পারবো, যে অর্ডারটা করতে পারলাম। তো ফোন নাম্বার, যখন আমরা একটা ফোন নাম্বার ব্লক করব, ওই ফোন নাম্বার দিয়ে কিন্তু দ্বিতীয়বার আর কেউ অর্ডার করতে পারবে না। তো এতে করে কিন্তু ইজিতেই নাম্বার চেঞ্জ করে অর্ডার করতে পারবে চাইলে কেউ ফেক অর্ডার। তো আমরা এখন আইপি দিয়ে ব্লক করব। তো এটা ছিল আমার আইপি। তো আমি আইপিটা এখানে বসা সেভ করলাম। তো আমি এখন আরেকবার অর্ডার করা ট্রাই করি। তো আমি এখানে আর কোনো কিছু চেঞ্জ না করে শুধু সাইজটা চেঞ্জ করে অর্ডার করা ট্রাই করি। অর্ডারটা করতে পারলাম না, হয়তো আমার নাম্বারটা ব্লক আছে, এটাও হতে পারে। তো আমি অন্য একটা নাম্বার দিচ্ছি, নাম্বারটা চেঞ্জ করে দিলাম। তাও কিন্তু কাস্টমার অর্ডার করতে পারবে না, অর্থাৎ তার আইপিটা আমরা ব্লক করে রেখেছি, আপনার অর্ডার ব্লক করা হয়েছে। আমি যদি আইপিটা এখান থেকে সরায় দিই তাহলে কিন্তু আবার ঠিকই অর্ডার করতে পারবো। তো আমি এখন অর্ডারে ক্লিক করলাম, এই যে অর্ডারটা হয়ে গেছে। তার মানে আমরা যদি ফোন নম্বর ব্লক করে রাখি, সে চাইলে ফোন নাম্বার চেঞ্জ করে অর্ডার করতে পারবে। তবে আইপিটাকে যদি ব্লক করে রাখি তাহলে কিন্তু সে আর অর্ডার করতে পারবে না। পরবর্তীতে যে ফিচারটি পাবেন সেটি হচ্ছে সেট ব্লক টাইমার। তো এইখানে যদি আমরা টাইম সেট করে রাখি, যেমন ডিফল্টভাবে একটা টাইম সেট করা আছে যে ম্যাক্সিমাম অর্ডার 5 অ্যান্ড ব্লক ডিউরেশন 60 মিনিট, অর্থাৎ সে 60 মিনিটের মধ্যে সর্বোচ্চ 5 বার অর্ডার করতে পারবে। তো এটা কিন্তু আপনি আপনার মতো করে সেট করতে পারবেন। যেমন আমি দিলাম একবার এবং এখানে দিয়ে দিলাম 1440 মিনিট, অর্থাৎ 24 ঘন্টা। আমি সেভ করলাম। আমি এখন একবারই অর্ডার করতে পারবো, একবারে বেশি আর অর্ডার করতে পারবো না। তো আমি অর্ডার করে দেখিয়ে দিই, এখানে সব কিছু ফিল আপ করা আছে। আমি অর্ডার কনফার্মে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমার অর্ডারটা কনফার্ম হয়ে গেল। তো আমি আরেকবার অর্ডার করার ট্রাই করব। এখানে কিন্তু আমি সেট আপ করে রেখেছি যে ম্যাক্সিমাম একবার অর্ডার করতে পারবো 1440 মিনিটের ভিতরে। তো আমি আরেকবার ট্রাই করি, পারলাম না অর্ডারটা করতে, ব্লক করা হয়েছে অর্ডার করার ক্ষেত্রে। তো আমি নাম্বারটা পরিবর্তন করেও ট্রাই করি, তাও করতে পারবো না, কারণ এই যে ব্লক লিস্টে আমার 3টা জিনিস অ্যাড করা হয়েছে। একটা হচ্ছে আমার এই আইপিটা, এটা হচ্ছে আমার আইপি। তারপর হচ্ছে আমার এই ফোন নাম্বার, ডিভাইস আইডি, এখানে সিরিয়ালভাবে দেখা যাবে। এটা হচ্ছে আমার ডিভাইসের আইডিটা, এটা হচ্ছে আমার আইপিটা, এটা হচ্ছে আমার ফোন নাম্বার। তো এটা অটোমেটিক আমাকে 24 ঘন্টার জন্য ব্লক করে ফেলেছে। 12টা 33 অর্ডার করেছি, আগামীকাল 12টা 33-এর আগে আমি আর অর্ডার করতে পারবো না। এখানে 33 দেখাচ্ছে কারণ টাইমটা 24 ফরম্যাটে হচ্ছে, এই জন্য। তো আগামীকাল 12টার আগ পর্যন্ত আর আমি অর্ডার করতে পারবো না। কিন্তু আমি যদি এখানে আনব্লক করে দিই তাহলে কিন্তু আমি আবার অর্ডার করতে পারবো। তো আমি, এটা হচ্ছে ডিভাইস আইডি, আমি ডিভাইস আইডিটা আনব্লক করলাম, আমি আইপিটা আনব্লক করলাম, তারপর হচ্ছে ফোন নাম্বারটাকে আনব্লক করলাম। এখন আবার আমি চাইলে কিন্তু অর্ডার করতে পারবো। তো আমি আর রিলোডও দিলাম না, আমি জাস্ট অর্ডার কনফার্মে ক্লিক করলাম, অর্ডারটা হয়ে গেল। তো আমরা যদি আবার ব্লক লিস্টে আসি, তো এইখানে দেখাচ্ছে যে সেম ডিভাইস থেকে 2বার অর্ডার করেছি, সেম আইপি থেকে 2বার অর্ডার করেছি, আর ফোন নম্বরটাই পরিবর্তন করেছি, কারণ পরের বার আমি যে ফোন নম্বর এটা দিছি, তো ফোন নম্বরটা চেঞ্জ হয়েছে, এই জন্য কাউন্টটা হলো না। এখানে কিন্তু আমরা কাউন্টটা দেখতে পাবেন যে কোন ডিভাইস থেকে বা কোন আইপি থেকে বা কোন ফোন নম্বর থেকে কতবার অর্ডার করা হয়েছে। সেম ফোন নম্বরটা ইউজ করে যদি আমি আরেকবার অর্ডার করি, এখানে কিন্তু কাউন্ট দেখাবে। তো এটা কিন্তু আপনারা যখন প্লাগিংটা নেবেন আপনারা নিজেরা এটা দেখে নিতে পারবেন। এখন আপনি যদি চান কোনো ডিভাইস, কোনো আইপি বা কোনো ফোন নাম্বারকে লং টাইমের জন্য ব্যান করে দিতে বা লাইফ টাইমের জন্য ব্যান করে দিতে, সেটাও কিন্তু করতে পারবেন। যেমন এইখানে আমাদের ব্লকটা হচ্ছে শুধুমাত্র 24 ঘন্টার জন্য, বা আমরা এই সেট ব্লক টাইমারে যত মিনিট সেট করব তত মিনিটের জন্য ব্লক হবে।
কিন্তু আপনি চাইলে কিন্তু এটাকে লং টাইমের জন্য ব্লক করতে পারেন। যদি লং টাইমের জন্য ব্লক করতে চান, তাহলে আপনাকে আগে দেখতে হবে আপনি কোন জিনিসটাকে আপনি ব্লক করতে চাচ্ছেন। যদি আপনি ডিভাইসের আইডিটাকে ব্লক করতে চান, তাহলে আপনি একবার আনব্লক করবেন। আনব্লক করার পরে এই যে যেমন নট ব্লক, তারপরে ব্লক করে দিবেন। একবার আনব্লক করে ব্লক করে দিলে সে 10 বছরের জন্য ব্লক হয়ে যাবে। এই যে 2035, এগুলো কিন্তু 2025 সাল, এটা কিন্তু 2035 সাল। তার মানে আগামী 10 বছরের মধ্যে আর সে এই ডিভাইসটা ইউজ করে অর্ডার করতে পারবে না। সেম জিনিসটা আপনি আইপির ক্ষেত্রে করতে পারেন। আপনি জাস্ট সিম্পলি আনব্লক করে দিবেন। আনব্লক করে দিয়ে তারপর আবার ব্লক করবেন। তখন এটা অটোমেটিক 10 বছরের জন্য ব্লক হয়ে যাবে। তো এই ফিচারটা কিন্তু আপনারা ইউজ করতে পারেন। তো আমি আপাতত আনব্লক করে দিচ্ছি। আপনারা কিন্তু আরও চমৎকার অনেকগুলো ফিচার পাবেন। যেমন আমি যদি এখন অর্ডার পেজে যাই, এখানে আসার পরে আপনারা কোনো কাস্টমারের মাল্টিপল অর্ডার আছে কি না এটা দেখতে পাবেন। যেমন এই কাস্টমারের নামের পাশে আইকনটা দেখা যাচ্ছে মাল্টি অর্ডার ট্র্যাক। আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করলে এই কাস্টমারের একই ফোন নাম্বার ইউজ করে যদি অনেকবার অর্ডার করে থাকে সেটা দেখাবে। যেমন এই নাম্বারটা অর্ডার করে আমি 2 বার অর্ডার করেছি, এটা দেখাচ্ছে। এখানে আসলাম আমি, যেমন এইখানে এই নাম্বারটা ব্যবহার করে মোট 6টা অর্ডার করা হয়েছে, একটা প্রসেসিংয়ে আছে, বাকি 5টা ক্যান্সেল আছে। এগুলো কিন্তু দেখা যাবে। আপনাকে খুঁজে খুঁজে দেখতে হবে না যে কোনো কাস্টমার একাধিক অর্ডার আছে কিনা। যেমন এই যে আশরাফুল, উনি 2টা অর্ডার করেছেন। আগে একটা অর্ডার করেছিলেন কমপ্লিট, এখন আবার করেছেন প্রসেসিং। এবং আপনি নামের পাশে কিন্তু এই যে এরকম কুরিয়ার চেক স্কোর নামে একটা বাটন দেখতে পাবেন। এখানে ক্লিক করলে আপনি তার কুরিয়ার স্কোরটা দেখতে পাবেন যে সে কয়টা পার্সেল রিসিভ করেছে, ক্যান্সেল করেছে। আমি এটাকে ওপেন করি। এখানে দেখা যাচ্ছে 33টা পার্সেল, 29টা ডেলিভারি এবং 4টা হচ্ছে ক্যান্সেল। তো আমি এটা ওপেন করি। ওপেন করলে আপনারা এখানে বিস্তারিত ডাটাটা দেখতে পাবেন। যেমন স্টেট ফার্স্ট থেকে 10টা পার্সেল, রেডেস থেকে 9টা, পাঠাও থেকে 14টা, কোন কুরিয়ার থেকে কটা ক্যান্সেল আছে, রিটার্ন এগুলো ক্যান্সেল হচ্ছে, রিটার্ন, সো এগুলো দেখতে পাবেন। রেশিওটা এখানে দেখা যাবে। বিস্তারিত ডাটাটা আপনারা এখানে দেখতে পাবেন। আপনারা আরও অনেকগুলো ফিচার পাবেন। যেমন আমি এখানে আসলাম, এখানে আসার পরে চেক আউট ওটিপি, এখানে যদি আপনি এটা এনেবল করে রাখেন, তাহলে আপনি কাস্টমারকে চেক আউট পেজে অর্ডার করার সময় ওটিপি পাঠাইতে পারবেন। অর্থাৎ চেক আউট পেজে কাস্টমার যে ফোন নাম্বারটা দিয়ে অর্ডারটা করবে, ওই ফোন নাম্বারে একটা এসএমএস সেন্ড হবে। ওই ওটিপিটা যতক্ষণ সে সাবমিট না করবে সে অর্ডারটা কনফার্ম করতে পারবে না। তবে এটার জন্য আপনাকে এসএমএস প্রোভাইডার কানেক্ট করে নিতে হবে। আমাদের এখানে 3টা এসএমএস প্রোভাইডার আছে। একটা হচ্ছে গ্রিনওয়েভ, আলফা এসএমএস, ডায়নাহোস্ট। এই 3টা থেকে আপনারা এসএমএস কিনে এখানে এপিআইটা বসায়ে কানেক্ট করে নিতে পারবেন। কানেক্ট করে আপনারা ওটিপিটা ইউজ করতে পারবেন। কাস্টমারকে অর্ডারের নোটিফিকেশন পাঠাইতে পারবেন। যেমন প্রসেসিং অবস্থায় আমি একটা মেসেজ সেট করে রেখেছি, সম্মানিত অমুক, আপনার অর্ডারটি অমুক জায়গায় কনফার্ম হয়েছে। এটা হচ্ছে স্টোর নেম, মানে আপনার শপের নেম। এইখানে যে নামটা থাকবে আপনার শপের, বিলিং ফার্স্ট নেম হচ্ছে কাস্টমারের নামটা যাবে। এগুলো আপনারা নিচে এখান থেকে কপি করে নিয়ে নিতে পারেন। যেমন অর্ডার আইডি, এই যে অর্ডার আইডি, এখানে হচ্ছে কাস্টমারের অর্ডার আইডিটা যাবে। আপনারা হয়তো জানেন যে বড় বড় ব্র্যান্ড থেকে অর্ডার করলে কিন্তু এরকম একটা মেসেজ পাওয়া যায়। তো আপনারা কিন্তু এরকম প্রিমিয়াম একটা ফিল দিতে পারবেন কাস্টমারকে। ইনভয়েস প্রিন্ট করতে পারবেন। আপনারা কুরিয়ারের পার্টনারটা সেট আপ করে নেবেন। যদি স্টেট ফার্স্টে পার্সেল দেন, তখন স্টেট ফার্স্টের আইডিটা ইনভয়েসে চলে আসবে, আপনাকে আর হাতে লিখতে হবে না। আর এসএমএসের রিপোর্টটা এখানে দেখতে পারবেন যে কতজন ওটিপি ভেরিফাই করলো এবং করলো না, তাদের ফোন নম্বরটা এখানে আসবে। তো আমার যেহেতু এই ওয়েবসাইটটা এখন ওইভাবে ইউজ করা হয়নি, এই জন্য এখানে কোনো লিস্ট নেই। কিন্তু আপনি যখন ইউজ করবেন আপনি এগুলো দেখতে পাবেন। প্রিন্টের হিস্ট্রিগুলোও দেখতে পারবেন যে আপনার এমপ্লয়িরা কতবার প্রিন্ট করেছে, এই হিস্ট্রিগুলো কিন্তু আপনারা দেখতে পারবেন। তো আপনারা প্লাগিংটা এখন অর্ডার করুন। অর্ডার করার পরে প্লাগিংটাকে কীভাবে সেট আপ করবেন, কীভাবে ওটিপি সেট আপ করবেন, সব কিছুর জন্য কিন্তু আমরা আলাদাভাবে একটি ভিডিও দিয়ে দিব। আপনি ওই ভিডিও দেখে দেখে নিজে সেট আপ করতে পারবেন। যদি আপনার সেট আপ করতে কোনো প্রবলেম হয়, আমরা আমাদের একজন এক্সপার্ট দিয়ে সেট আপ করে দিব। সো দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন।